মা, আমার বৌমা এত ভালো দিদি, তোমাকে কি বলবো। যখনই এ বাড়ি থেকে যায় তখনই কান্না শুরু করে দেয়। এ বাড়ি থেকে যেতে তো একদমই চায় না, মনে হয় যেন ওর বিদায় হচ্ছে এ বাড়ি থেকে। মা, এখানে কোনো কিছুই ভালো না, আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আমার কিছু ভালো লাগছে না। আমি আসবো তোমার কাছে, কালকে আমার রুমটা রেডি রেখো তো, আমি এসে এবারে 10-15 দিন থাকবো। আমার ভালো লাগছে না আমার এখানে একদম। আমার বৌমা ভোর 5টায় উঠে পড়ে। এখানে কেউ ভোর 5টায় ওঠে? আমার বৌমা উঠে সমস্ত কাজ করে ফেলে। আমি তো আমার মতন আরামসে নিজের মতন করে উঠি। যখন উঠে দেখি সব কাজও করে ফেলেছে, পুরো ঘরও সামলে নিয়েছে। আমার তো কোনো চিন্তা নেই গো। নটাই তো বেজেছে, আর 1 ঘন্টা ঘুমিয়ে নি। মা নিশ্চয়ই সব কাজ করে নিয়েছে তখন। রান্না বান্না ওসব একা হাতেই করে নেয়, আমাকে কিচ্ছু করতে হয় না। না গো দিদি, আমি আজ আসি। হ্যাঁ না, দেখো বৌমাটা কি করছে, একবার গিয়ে দেখি। সারাক্ষণ ব্যালকনিতে কাটালে হবে না? না, ওর সাথেও বসে একটু গল্প করি। ও সারাদিন ঘরের জন্য এত করে। আমি আসি। হ্যাঁ মা, বলছি আজ একটু চাউমিন মোমো বানাবে? আমার বাড়িতে যখন সবাই একই খাবার খেয়ে খেয়ে বোর হয়ে যেত, তখন মা বানিয়ে দিত। 1 সপ্তাহে একবার তো বানিয়েই দিত। মা সবকিছু বানাতে পারে, আপনি করে দেবেন? আমি এখন পার্লার যাচ্ছি, আপনি বলুন কি কি লাগবে, আমি মার্কেট থেকে আসার সময় নিয়ে আসবো। বৌমা, তোমার বাপের বাড়িতে কি রান্না হতো কি হতো না আমার জানার দরকার নেই। এ বাড়িতে রুটি তরকারিই হবে রাত্রেবেলা। তাছাড়া আমাদের এখানে এসব হয় না। তোমরা মাসে 1-8বার যাচ্ছ খেতে, তাতে তো আমি কোনো আপত্তি করিনি। ওইটুকুই যাও, এর বেশি কিছু ভেবো না। আমার বাড়িতে সবাই বাইরের খাবার পছন্দ করে না, বাড়ির খাবারই পছন্দ করে। No, God, please, no, 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 no! যাও গিয়ে খিচুড়ি বানাও, আর সাথে একটু পাঁপড় ভেজে নিবে। আর তোমার চটপটা খেতে ইচ্ছে করছে তো, তাহলে একটু রায়তা বানিয়ে নিও দই আর শসা দিয়ে, তাহলেই তোমার চটপটা খাওয়া তৈরি হয়ে যাবে। আমার এমনিও গ্যাস হয়েছে, আমি তো রাত্রে খিচুড়ি খাবো, আমি এর বেশি আর কিছু খাবো না। হ্যাঁ দিদি কি করছো? আমি সবজি কাটছি। না, মিনার সাথে কথা হয়েছে? না গো দিদি, সত্যি কথা বলতে মিনার ভাগ্য ঘুরে গেল তো গো। না না, সত্যি দুর্গার মতন বৌমা হয় না। আমি তো ছিলাম, দেখেছি কোন জন্মে যে পুণ্য করেছিল মিনা গো দিদি, এ জন্মে এত ভালো ফল লাভ করেছে। সত্যি দুর্গার মতন বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। 15 দিন ছিলাম ওর ওখানে। বাবা দুর্গা একটা কাজও করতে দেয়নি, সারাদিন আমাকে বসিয়ে রেখেছে। সত্যি কথা বলতে দেখলে তো বোঝা যায়, এতদিন থেকে দেখে বুঝেছি যে দুর্গার মতন সত্যি মেয়ে হয় না। আমাদের মিনার তো দুঃখ ঘুচলো গো দিদি, সত্যি কথা। মেয়েটা তো একদম খাঁটি সোনা, খাঁটি সোনা। এই দেখো, ইনি আবার কম্পারিজন শুরু করে দিয়েছেন। কি যে সারাদিন এর সাথে ওর সাথে তুলনা করে বাবা, আমি তো বুঝি না। আমি তো এনার কম্পারিজন কারোর সাথে করি না। এনার ছেলেকেও আমি যথেষ্ট ভালোবাসি, বাড়ির সমস্ত কাজও করি। কি জানি বাবা, এর কোন পাকা ধানে যে আমি মই দিয়েছি। সারাক্ষণ ওর বউর সাথে এর তুলনা, ওর বউর সাথে আমার তুলনা, সবার সাথে খালি তুলনাই করে যায়। কি জানি বাবা। আমি তোমার বৌমাকে বলি কিছু শেখো দুর্গা বৌদির থেকে। মা, আচ্ছা সুষমা, আমি রাখি এখন। হ্যাঁ, একটু পরে করছি। বলছিলাম ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, মাছটা বের করে রেখেছি বরফ ছাড়াতে। আর কি কিছু করব? হ্যাঁ, এই শেষ। দাঁড়াও, সুষমা বা কেন ফোন করছে। হ্যাঁ হ্যালো সুষমা, বলো। হ্যাঁ, দুর্গা পালিয়ে গেছে। পাশের বাড়ির পারুলের ছেলের সাথে 10 ভরি গয়নাও নিয়ে গেছে। কি
ভেবেছিলাম দুর্গাকে, কি বেরোলো গো দিদি। মিনার তো কপালটা পুড়লো গো দিদি। এরম যে হবে সে তো কোনোদিনও ভাবিনি। হ্যাঁ গো, ওর সাথে খুব খারাপ হলো। এরকম যে ওর সাথে হবে সত্যিই কে ভেবেছিল বলো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি আগে কথা বলে নাও, তারপরে আমি ফোন করছি। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ, কি দিনকাল পড়লো রে বাবা আজকাল। কি হয়েছে মা? দুর্গা বৌদি পালিয়ে গেছে, তাও 10 ভরি সোনা নিয়ে? আপনি বলতেন দুর্গা বৌদির মতন হতে। না না বৌমা, তুমি বেস্ট, তুমি খুব ভালো। যাও আর একটু চাটনি করে নাও, তোমাকে কারোর মতন হতে হবে না। যা একটু চাটনি করে নাও, আমি ফুলকপিটা দিচ্ছি। হ্যাঁ যাচ্ছি মা চাটনি করতে। আমি বেস্ট, এটা কিন্তু মনে রাখবেন। নাইস। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ করে দেব। আচ্ছা, ওটাও করতে হবে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার, করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে, ওকে 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 বাই। ওকে। কি রে, তোর এখনো কাজই শেষ হয়নি? না দেখো না, পেন্ডিং কাজই পড়ে আছে, তার উপরে অন্যজনের কাজ দিয়ে দিল। ভেবেছিলাম উইকেন্ডে তোমার সাথে একটু বসে গল্প করবো আর শপিং এ যাবো, তা আর হলো না। আচ্ছা ঠিক আছে, সেসব পরে হবে ক্ষণ। তুই খাবারটাও তো খাসনি, খাবারটা ঠান্ডা হয়ে গেল, আমি গরম করে নিয়ে আসি, দাঁড়া। A few moments later. আচ্ছা তুই কাজ কর, আমি খাইয়ে দিচ্ছি। বিয়ের সময় তোর মাকে আমি কথা দিয়েছিলাম তোকে আমি মেয়ে করে রাখবো, সে তার এমনি মুখে বলিনি। নে। Wow. তুমি কত ভালো। আমাকে তো অফিসের সবাই বলে এটা তোমার শ্বশুর বাড়ি না, নিজেরই বাড়ি। তা তোর কলিগরা ভুল কোথায় বলে? ঠিকই তো বলে, এটা তো তোরই বাড়ি। এটা কি তোর শ্বশুর বাড়ি? আমি কি তোর মা না? নে তুই বাকিটা শেষ কর, আমি বাকি কাজগুলো করে আসি। হ্যাঁ মা, আমাকে একটু রিমোটটা দিন না। সে তখন থেকে কি প্যান প্যানানি সিরিয়াল দেখে যাচ্ছেন, ভালো লাগছে না। আমি একটু আমার মতন করে দেখি। দেখছো না আমি আমার সিরিয়াল দেখছি। আমি আজ পর্যন্ত আমার শাশুড়ির মুখের উপরে কথা বলিনি, ওনার পারমিশন ছাড়া ফুটোটাও নাড়িনি। যেদিন আমার শাশুড়ি আমার খাবারে কোনো খুঁত বাঁচতেন না, সেদিন মনে হতো আমার বেস্ট দিন। সেদিনই আমি সব থেকে ভালো রান্না করেছি। তোমাকে তো আমি কত স্বাধীনতা দিয়েছি, তোমাকে তো পড়তে বলেছিলাম, কাজ করতে বলেছিলাম, তুমি তো কিছুই করলে না। বাড়িতে তো কাজ থাকে, ওগুলোর সামনে পড়বো কখন আর কাজ করবোই বা কখন? কাজের কথা বলতে মনে পড়লো, ছাদে কাপড়গুলো পড়েছে, যাও গিয়ে তুলে আনো। হ্যাঁ যাচ্ছি। শান্তিতে একটু সিরিয়ালও দেখতে দেন।